60 ও 70 দশকের জনপ্রিয় ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা পাকিস্তান ও বাংলাদেশের হয়ে খেলেছেন অসংখ্য ম্যাচ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশের অতীত ও বর্তমান ফুটবল নিয়ে। নিজে ফুটবলের সাথে ছিলেন প্রায় 2 দশক। দেখেছেন বাংলাদেশি ফুটবলের আকাশচুম্বী জনপ্রিয়তা ও এর পতন। এখনও ফুটবল নিয়ে তার ভালোবাসাটা রয়ে গেছে আগের মতোই। ফুটবল নিয়ে তার আবেগ ও ভালোবাসার কথা জানালেন এই প্রবীণ ফুটবলার। এখন টাকায় প্লেয়ার তৈরি হয়, টাকায় প্লেয়ার পাওয়া যায়, কিন্তু এইটুকু তো আশা করি একটা ভালো ফুটবলার ফুটবল খেলবে, দেশের জন্য কিছু করার জন্য চেতনা থাকতে হবে তাদের। ফ্ল্যাগটা যেন আগেই টুর্নামেন্ট ভেন্যু থেকে নেমে না যায়, সেই চেষ্টা তাদের করতে হবে। প্রতাপ শঙ্কর হাজরা জন্ম 1943 সালে। 13 বছর বয়সেই ফুটবল খেলা শুরু করেন। প্রথম প্রফেশনাল ক্লাব ভিক্টোরিয়া 1961 ও 62 সালে এই ক্লাবে খেলেন তিনি। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে যোগ দেন 1963 সালে। পশ্চিম পাকিস্তান দলের হয়ে খেলেন 1965 থেকে 69 সাল। আর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন 1973 থেকে 77 সাল পর্যন্ত। স্বাধীন বাংলা ফুটবলের অন্যতম সদস্য তিনি। ফুটবলার হওয়ার পেছনে বড় প্রেরণা ছিলেন মা, আর দেশ মাতৃকার জন্য লড়েছেন ফুটবল মাঠে। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে অংশ নিয়েছিলেন স্বাধিকার আন্দোলনে। ইন্ডিয়ান পত্র পত্রিকা তো বিদেশে প্রচুর দেশে যায়, সেইখানে আমাদের এই খেলার কাভার করবে তারা, এবং সেই কাভার বিদেশেও ছড়াবে যে হ্যাঁ, দের ইজ এ টিম বাংলাদেশ ফুটবল দল, যারা ফুটবল খেলে দেশের প্রচার করতেছে, যুদ্ধের প্রচার করতেছে। ফুটবলের এই দুর্দিন ভাবায় প্রতাপ হাজরাকে। এক সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল পিছিয়ে পড়ার কারণগুলো তার কাছে যেন সুনির্দিষ্ট। মোহামেডান আবাহনী খেলার টিকিট দিতে পারা যায় না, এইরকম থাকতো। সেই পপুলারিটি হারাইলো কেন? হারায় সেই কর্মকর্তাদের এই নেগলিজেন্সি। তারপরে যে ফুটবলার আসলো, তারা দর্শক টানতে পারে না। বর্তমান সময় কাটে পরিবারের সাথেই। খ্যাতি, সম্মান ও জাতীয় পুরস্কার সবকিছুই পেয়েছেন ফুটবল থেকে। তাই 71 বছর বয়সেও ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা এই প্রবীণ ফুটবলারের মাঝে। জাফর আনসারি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।